আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপিতে ছিল ভাপা পিঠা। শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এখন প্রায় সব বাড়িতেই প্রতিদিন পিঠা বানানো হয়। যেমন ধরুন ভাপা পিঠা, তেল পিঠা, পুলি পিঠা আর অনেক রকম পিঠা। তো আজকে আমি বানিয়েছিলাম ভাপা পিঠা। তো এখানে পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি আগে নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম। আগে ২টা নারকেলের কুড়ানো হয়ে গেছে, ওখানে দেখতেই পাচ্ছেন। আবার আমি এখন নারকেল কুড়াই নেব। তো এই যে এখানে এভাবে, এটা হচ্ছে নারকেল কুড়ানো বলে এটাকে। তো এই যে আমি এখন নারকেলগুলো এভাবে পর্যায়ক্রমে কুড়িয়ে নিচ্ছিলাম। এই কাজটা করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এটা করতে গেলে পিছলিয়ে যেয়ে হাত কেটে যেতে পারে। এই যে এখানে হচ্ছে আটাগুলো রেডি করে নিচ্ছিল, মানে পিঠা বানানোর জন্য চালের আটা। এখানে হালকা সামান্য পরিমাণ একটু একটু করে পানি দিয়ে আস্তে আস্তে এইভাবে পুরো আটাটা মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশিও না হয় কমও না হয়। এই যে এখানে পিঠাটা বানানোর জন্য এই যে ছাঁচ পাতিলে গরম পানি দিয়ে তার উপরে ছাঁচটা বসিয়ে সাইড দিয়ে আটা গুলিয়ে তারপর লাগিয়ে দিয়েছিলাম। এখন ওখানে পানিটা গরম করার জন্য দিয়েছিলাম। এই যে এখন পিঠাটা বানানোর জন্য তৈরি করে নিচ্ছি। যে পিঠা বানানোর ছাঁচে প্রথমে আটাটা দিয়ে দেওয়া হয়েছিল, তারপর একটু পরিমাণ নারিকেল, তারপরে যে এখানে একটু করে গুড় দিয়ে দিচ্ছিলাম। একটু যে যেমন নারিকেল বা গুড় বেশিও দিতে পারেন, তখন পিঠাটা খেতে আরও মজা লাগে। এই যে এখন এইভাবে দিয়ে তারপর উপরে আবার একটু আটা দিয়ে, বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে দেখা যাবে পিঠাটা ভিতর থেকে সেদ্ধ হবে না। হালকা করে চাপ দিয়ে এইভাবে রেডি করে নিতে হবে। এই যে সবগুলো পিঠা রেডি করে নেওয়া হয়েছে। তো এই যে এখানে একটা হালকা সাদা একটা সুতি কাপড় নিতে হবে। খেয়াল রাখতে হবে এমন কোনো কাপড় নেওয়া যাবে না যেন কাপড়টার রং ওঠে। এই যে আমি সাদা সুতি কাপড়ে নিয়েছিলাম। এখন এই যে আস্তে আস্তে করে সবগুলো 4টা ইয়ার মধ্যে বসিয়ে দিতে হবে। এই যে এক এক করে সবগুলো বসিয়ে নেওয়া হচ্ছে। তারপর আস্তে করে একটা ঢাকনা দিয়ে দিতে হবে উপরে। কিছুক্ষণ পর দেখবো হয়ে গেছে পিঠাটা, বেশিক্ষণ লাগে না এটা হইতে। এখন এই যে আস্তে আস্তে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছিলাম। যে এক এক করে সবগুলো ভাপা পিঠা বানানো শেষ। আমার আজকের এই ভাপা পিঠা বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।